এটা ছিল একটি লকার ভাঙার প্রতিযোগিতা, যেখানে কোনো প্রকার চাবি ছাড়াই একটি লকারকে যে সবচেয়ে দ্রুত খুলতে পারবে তাকেই বিজয়ী ঘোষণা করা হতো। শুরুতে আমরা দেখতে পাই সেবাস্টিয়ান নামে এই ব্যক্তিকে। কোনো প্রকার চাবি ছাড়াই লকার ভাঙার ব্যাপারে ছিল সে খুবই দক্ষ। শুধু সেই নয়, ওই দেশের সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিল। তারা সকলেই চেষ্টা করছিল তাদের নিজ নিজ লকারগুলোকে কার আগে কে খুলতে পারবে। সকলে একে একে লকারগুলোকে ভেঙে ফেললেও সেবাস্টিয়ান নামে ব্যক্তিটি সকলের শেষে লকারটি খুলতে সক্ষম হয়। তার প্রতিদ্বন্দ্বীরা সকলেই তাকে দেখে খুবই হাসাহাসি করছিল। এবারে প্রতিযোগিতা আর একটু কঠিন করে দেওয়া হয়। ছোট লকারের বদলে এবারে বড় বড় লকারকে নিয়ে আসা হয় সকল প্রতিযোগীদের সামনে, আর সকলে একে একে লকারগুলোকে খোলার জন্য চেষ্টা করতে থাকে। এবারেও একই ঘটনা ঘটতে থাকে। সকলে একে একে লকারগুলোকে খুলে ফেললেও সেবাস্টিয়ান সকলের শেষে তার লকারটিকে খুলতে সক্ষম হয়। দেরিতে হলেও খুলতে পারায় তাকে তৃতীয় ধাপে নিয়ে যাওয়া হয়। এই প্রতিযোগিতার সবচেয়ে কঠিন পর্বই হলো এই তৃতীয় ধাপ, যেখানে খুব কম মানুষই বিজয়ী হয়ে পুরস্কার অর্জন করতে পারে। ফাইনাল রাউন্ডে মাত্র দুইজন প্রতিযোগী ছিল। তারা দুজনেই চেষ্টা করতে থাকে কার আগে কে লকারটাকে ভাঙতে পারে। কিন্তু অদ্ভুতভাবে সেবাস্টিয়ান প্রচন্ড পরিমাণে কনফিডেন্ট ছিল লকারটা ভাঙার ব্যাপারে। একদিকে তার প্রতিযোগী বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করছিল লকারটার মেকানিজম বোঝার জন্য। লকারটার উপরে সাধারণভাবেই তার হাত রেখে লকারের সকল মেকানিজম সে বুঝতে শুরু করে। সে খুবই ঠান্ডা মাথায় লকারটি খোলার চেষ্টা করছিল। সকলে তারা তো ধীর গতি দেখে তাকে পাগল ভাবতে শুরু করে। কিন্তু শেষ সময়ে সেবাস্টিয়ান তার ট্যালেন্টকে দেখিয়ে দেয়। সে মুহূর্তের মধ্যেই একদম শেষ সময়ে একটি মাত্র চেষ্টাই ওই লকারটাকে খুলে ফেলতে সক্ষম হয়, আর এই প্রতিযোগিতার একমাত্র বিজয়ী হিসাবে ঘোষিত হয়।